এই যে বিখ্যাত গরুর গোস্ত, নকল হইতে সাবধান। দেখা খান, 12টা হইতে 5টার মধ্যে শেষ। খাইলেই মজা, না খাইলে টক। এই যে এইদিকে বিখ্যাত। তপা এই যে দেখা যাচ্ছে এত বড় নলা, এই নলাটা কাকে দিবেন? কাস্টমারকে নাকি? আমাদের খাবার রেডি হলো 12টায়। খাবার 12টার থেকে শুরু হয়, 4টা বাজে দোকান বন্ধ হয়ে যায়, খাবার শেষ। তো ভাইজান খাবার টেস্ট কেমন? মধু 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 3 থেকে 4 ঘন্টায় বিক্রি হচ্ছে একটি আস্ত গরুর লাল বোনা। ভাবতেই অবাক লাগছে না? আর এই গরুর লাল বোনা যদি আপনি একবার খান, ভুলতে পারবেন না কোনোদিন। তো যাই হোক, আপনারা শুধু একবার কাস্টমারের লেভেলটা দেখেন, কি পরিমাণে কাস্টমার। আপনারা যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন, এই ক্রাউড অলওয়েজ লেগে থাকে। তো বস, অনেক বকবক করা হলো, এখন আপনাদেরকে জানাবো এই রান্নার রহস্যটা কি, এই রান্নাটা এত স্বাদ কেন হয়, মানুষ কেন এত দূর দূরান্ত থেকে ছুটে আসে, এবং তার সাথে এর প্রাইস সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে A to Z জানাবো। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই সেই বিখ্যাত গরু মাংস আপনারা দেখতে পাচ্ছেন, একদম লাল টকটকে, দেখে একদম লুপ লাগতেছে। তো আপা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপা এখানে কয় কেজি গরু মাংস আছে? এখানে হবে 30 কেজি। আর বড় হাঁড়িতে রান্না করি এক গুঁড়ো দৈনিক, ভিতরে হাঁড়ি, ওইখান থেকে আমরা উঠাই এখানে নিয়ে আসি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা শেষ হলে আবার নিয়ে আসবে? আপনারা এক প্লেট গরু মাংস কত করে বিক্রি করেন? এক প্লেট গরু মাংস 300 টাকা। একটু এক প্লেট বেড়ে দেখেন তো দেখি। এই যে এক প্লেট গোশ, এখানে 5 পিস গোশ আছে। সবগুলো কি সলিড পিস নাকি হাড় আছে একটা? একটা হাড় আছে, একটা চবড়ি আছে, 3 পিস গোশ আছে, ঠিক আছে? এখানে 250 গ্রাম গোশ, 5 পিস, 300 টাকা। আপনারা কি এটা মানে প্যাকেজ অনুযায়ী বিক্রি করেন নাকি শুধুমাত্র গরু মাংস? প্যাকেজ না, যেটা খাবে সেটার বিল হবে। এটা গরুর লাল বোনা। আপনাদের এখানে কি গরু কালো বোনা হয় না? আমরা কালো বোনা করি না, লাল বোনাই। লাল বোনাই শুধুমাত্র বিক্রি হয়। হ্যাঁ। একটা ফুল গরু 4 থেকে 5 মণ। হ্যাঁ। যাক, মার্শাল্লাহ, খুবই ভালো লাগলো। তারপর এই গরু মাংস পাশাপাশি আপনি আর কি কি বিক্রি করেন? বিক্রি করি এখানে আলু ভর্তা আছে, এই হচ্ছে আলু ভর্তা, এই আলু ভর্তার প্রাইস কত করে? 30 টাকা। 30 টাকা পার পিস? জি। আর এই হচ্ছে টাকি ভর্তা, টাকিও ভর্তা 30 টাকা। 30 টাকা? জি। তারপর আর কি কি আছে? এইখানে লাল সবজি আছে, এক প্লেট 80 টাকা। 80 টাকা? জি। এক প্লেট একটু বেড়ে দেখাতে পারবেন? অবশ্যই দেখাবো। এর প্রাইস হচ্ছে 80 টাকা। হ্যাঁ। আর আপনারা ভাত কত করে বিক্রি করেন? ভাত হচ্ছে 30 টাকা প্লেট, বাসমতি চালের ভাত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রাইসটা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি জর্জরে। তো আপা এখানকার যে রান্নাগুলো কি সব আপনি নিজে করেন? জি জি। তো আপা আপনার রান্নার অভিজ্ঞতা কত বছর? 25-26 বছর হবে। আর এই রেস্টুরেন্টটা বা হোটেলটা কতদিন যাবত দিচ্ছেন? রেস্টুরেন্ট হবে আমাদের ব্যবসার 27 বছর এরকম হবে, কিন্তু আমরা এখানে ব্যবসা করতেছি যা 25-24 বছর এরকম। অনেক দিন, লং টাইম। তো আপা এই মাংসটা যেহেতু এত বিক্রি হয়, এত বিক্রি হওয়ার কারণটা কি? এটা আল্লাহর রহমত আছে ভাই। আল্লাহর রহমত আর আপনার হাতের জাদু না? এখানে কি কি স্পেশাল মশলা ইউজ করেন? এটা বাটা মশলা সব কিছু। সব শুধু বাটা মশলা, কোনো সিক্রেট মশলা নাই? না, আমাদের কোনো অনেকে তো অনেক সিক্রেট মশলা ইউজ করে, 50-60 প্রকার। আমরা ওগুলো কিছু ইউজ করি না, আমরা যা মশলা সব আমাদের হাতের মশলা। মানে বাসা বাড়িতে যেভাবে রান্না করে ঠিক সেম ভাবে? হ্যাঁ। তো আপা এই যে দেখা যাচ্ছে এত বড় নলা, এই নলাটা কাকে দিবেন? কাস্টমারকে নাকি? কাস্টমারে দিব, কাস্টমারে। তো এটার প্রাইস কত করে? এটা 700 টাকা। এক প্লেট গোশ আছে, সাথে 5 পিস 250 গ্রাম, আর নলাটার সাথে। এটাতে কি ভরপুর ক্যালসিয়াম পাওয়া যাবে? অবশ্যই ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম যদি না থাকে তাহলে চেঞ্জ করে দিব। তো আপনারা যে বললেন প্রত্যেকদিন একটা করে গরু লাগে আপনাদের, গরুটা কি আপনারা নিজেরা জবাই করেন নাকি অন্য জায়গা থেকে মাংসটা কালেক্ট করেন? না, আমাদের ভিডিওর মার্কেট আমার বাইক নিয়ে আসে, ওইখানে মহাজন আছে, মহাজন গরুই না দেয়, ওরা ফেলায় দেয় গরু জবাই করে, পরে এই যে আমার বাইক নিয়ে আবার নিয়ে আসে গরু সকালে। মানে আপনাদের নিজস্ব গরু? হ্যাঁ। মানে কোনো প্রকার ভেজাল নাই তাতে? না। তো এই যে ভাইজানকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানকার ওনার। তো ভাইজান ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনার হোটেলের নাম এবং ঠিকানাটা ভালোভাবে। আমার হোটেলের নাম হলো বিসমিল্লাহ খাবার হোটেল, বিখ্যাত গরু গোস্তর হোটেল। এটাই নকল হইতে সাবধান, এইসব কিছু বিস্তারিত সাইনবোর্ডে লেখা আছে। আর এটা লোকেশন হলো উত্তরা 11 নম্বর সেক্টর, উত্তরা পশ্চিম থানার মেইন গেটে পাশেই। তো আপনার দোকানটা খুলেন কটায়, বন্ধ করেন কটায়? আমাদের খাবার রেডি হলো 12টায়। খাবার 12টার থেকে শুরু হয়, 4টা বাজে দোকান বন্ধ হয়ে যায়, খাবার শেষ। এই নিয়মটা কি আজীবন চলে আসতেছে? হ্যাঁ, শুরু থেকেই এভাবেই চলতেছে। এত অল্প সময়ের মধ্যে এত বিক্রি কিভাবে করেন আপনারা? এভাবেই আল্লাহ করায়। মানে একটা টাইম থাকে, মানুষের খাবারের টাইম থাকে, 4টার পরে তার কেউ খাইতে আসে না মূলত, যেহেতু বাংলা খাবার। জি। রাতে তো অনেকে খেতে চায়। রাতে খেতে চায়, রাতে আমি খোলা রাখি না, রাতে যদি যারা খোলা রাখে, রাতের খাবারটা একদিন যদি বিক্রি না হয়, পরের দিন বাঙালি এটা বিক্রি করবো, আর ওই মান থাকবে না। তার মানে আপনি খাবারের মান ঠিক রাখার জন্য এই উদ্যোগটা নিচ্ছেন? হ্যাঁ, এই খাবারের মান ঠিক রাখার জন্য, এই জন্যই এই যে 20-25 বছর ধরে মানুষ খাচ্ছে, আল্লাহর মধ্যে কোনো কমপ্লেন নাই। যাই হোক, দর হইল আপনার জন্য। জি, আমার এখন আপনার খাবারটা টেস্ট করে দেখি খাবারের মান কেমন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই ক্রাউড। আর এইদিকে ভাইজানটা খাচ্ছে। তো ভাইজান খাবার টেস্ট কেমন? মধু মধু মধু
মধু একবারে মধু। আপনারা কই থেকে আসছেন? আমরা আসছি হচ্ছে তেজগা থেকে। তেজগা থেকে। খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে? 9। 10 এর মধ্যে 9। তো ভাই জান আপনার কাছে খাবার টেস্ট কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি শুনে আসছি আমার সহকর্মীদের কাছ থেকে। আমি কাশপুর থেকে আসছি, তো যতটুকু শুনেছি তার থেকে অনেক বেশি আসলে টেস্টি, এবং সেবার মানও ভালো, সার্ভিস ভালো, সবই ভালো। হ্যাঁ, পরিমাণ দাম সবই আসলে খুবই ঠিক আছে আর কি। খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে আপনি? রেটিংয়ে আমি যদি বলতে চাই, আসলে আমি তো দিতে যাচ্ছি 10-এ আর কি। যাক, হ্যাঁ, খাবারটা এনজয় করেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। অলরাইট, তো এখন খাবার খাওয়ার পালা। অনেক ক্রাউড ভাই, ক্রাউডের মধ্যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমি এটা নিয়ে কনফিউশন আছি। আরেকটা কথা বলে রাখি, ওনাদের এখানে কিন্তু খাবারের অনেক আইটেম যে পাবেন আপনি ঠিক তা না, অল্প কয়েকটা আইটেম, লিমিটেড আইটেম, বাট খাবারগুলো নাকি অনেক সুস্বাদু। আমি শুনছি বাট ট্রাই করি নাই। প্রথমে আপনাদেরকে এখানকার গরু মাংসটা দেখাই। এই হচ্ছে ওনাদের গরু মাংস, আপনারা দেখতে পাচ্ছেন। এক প্লেটের প্রাইস হচ্ছে 300 টাকা। 300 টাকা আমরা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। এই যে মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না। আর মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, একদম সফট। এটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো ওনারা তো ক্লেম করে এখানে টোটাল 250 গ্রামের মতো গরু মাংস আছে। আমার মনে হয় যে না, ঠিকই আছে। 250 গ্রাম এখানে কিন্তু তারা দিচ্ছে। এই হচ্ছে ওনাদের ভর্তা। এগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা করে। তো মাংসের প্রাইস ঠিক হলেও আই থিঙ্ক এটা প্রাইস আর একটু কম রাখা উচিত। 15 টাকা বা 20 টাকা ঠিকঠাক আছে, বাট 30 টাকা একটু বেশি হয়ে যায়। আর এই হচ্ছে ওনাদের স্পেশাল ডাল, আপনারা দেখতে পাচ্ছেন। ডালটা কিন্তু অনেক ঠিক। এর প্রাইস হচ্ছে 30 টাকা। আরেকটা কথা বলে রাখি, এই হোটেল বা রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ভাঙাচোরা, টিন দিয়ে তৈরি করা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম হলেও ভাই খাবারের টানে মানুষ দূর দূরান্ত থেকে এসে পড়ে। আপনারা তো ক্রাউড দেখে বুঝতে পারতেছেন। তো যাই হোক, প্রথমে আমি ট্রাই করবো হচ্ছে ভর্তা। আলু ভর্তাটা ট্রাই করা যাক। তো খানিকটা ভর্তা ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে, হালকা একটু লেবু চাপ দিয়ে, তো সালাদ নিয়ে এখন বিসমিল্লাহ বলে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। খাবার টেস্ট তো ভাই পুরাই অস্থির। ভর্তাটা একদম 100-100। তো পেঁয়াজ দিয়ে ট্রাই করা যাক। পেঁয়াজ দিয়ে ভাই আরও ভালো লাগতেছে। আপনি বাসাতে যে ভর্তাগুলো খান, ঠিক সেম স্বাদটা এখানে পাবেন। ভর্তার মধ্যেও তারা আপনার হালকা ধনেপাতা ইউজ করছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। ধনেপাতা, তারপর হচ্ছে শুকনা মরিচ, তো সবগুলোর মিশ্রণে একদম অস্থির টেস্ট। তো এখন ট্রাই করবো ওনাদের ফেমাস গরু মাংসটা। তো কয়েক পিস গরু মাংস এবং গ্রেভি। তো গ্রেভির সাথে ভাতটা মাখিয়ে হালকা 1 পিস গরুর মাংস, সালাদ নিয়ে এখন একটা অস্থির বাইট হবে। গরুর মাংসটা ভাই পুরাই মাথা নষ্ট ভাই, একদম ভাই 100-100। তো আপনি ভাই অনেক জায়গায় গরু মাংস খাইছেন, বাট এই জায়গার গরু মাংসটা যদি খান আপনি সবগুলো টেস্ট ভুলে যাবেন এবং বারবার এখানে ছুটে আসবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। গরু মাংসর টেস্ট যদি আপনি আরও বাড়াতে চান, তাহলে আপনি আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে ডাল দিয়ে গরু মাংস। তো হালকা ডাল, খানিকটা গরু মাংস গ্রেভি, তারপর ডাল, গ্রেভি এবং ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে মাংসর বড় সড়ো একটা পিস নিয়ে, তো এখন হয়ে যাবে একটা ইনসেন্ট বাইট। ভাই টেস্টটা এক্সপ্লেন করার মতো না ভাই, আপনি এটা ট্রাই করবেন। যদি ভালো না লাগে আপনি ভাই কমেন্ট সেকশনে ইচ্ছা এরকম গালাগালি করবেন। আর কার কার কাছে ডাল দিয়ে গরু মাংস দিয়ে এবং ভাত দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক ভাই, অনেক গরম, এই গরমের মধ্যে ভিডিওটা লং করতে চাচ্ছি না। যার আমার মতো কারেন্ট আছে তারা অবশ্যই এই গরমের মধ্যে এই গরু মাংস খাইতে আসবেন ভাই। হালকা হালকা গাম পড়বে মুখ দিয়ে, আর গরু মাংস ট্রাই করবেন, খারাপ লাগবে না কিন্তু। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট, এই যে ওভার অ্যান্ড আউট।